এবং কলিযুগ, এই চারটা যুগের চার প্রকার ধর্ম আছে। যেই যুগে আমরা বর্তমান আমরা বসবাস করছি, যেই যুগ চলছে সেই যুগটার নাম হচ্ছে কলিযুগ। আমরা কলিহত জীব হয়ে আমাদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে পৌঁছাতে হবে। সেজন্য শাস্ত্রে যে শ্লোকটা কীর্তন করা হলো, কৃতে যদ্ধেতি বিষ্ণুম। সত্য যুগের মানুষ হাজার হাজার বছর যাবত ধ্যান করতেন, তারা তপস্যা করতেন। ধ্যান তপস্যার দ্বারা পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনা করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে তারা সবে লাভ করতেন। কৃতে যদ্ধেতি বিষ্ণুম ত্রেতায়াম যজিতমুখৈ। ত্রেতা যুগের মনুষ্যগণ তারা অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করে তারা যজ্ঞেশ্বর বিষ্ণুকে প্রসন্ন করে তারা যজ্ঞেশ্বর বিষ্ণুকে তারা সবে লাভ করতেন। কৃতে যদ্ধেতি বিষ্ণুম ত্রেতায়াম যজিতমুখৈ দ্বাপরে পরিচর্যায়াম। দ্বাপর যুগের মনুষ্যগণ তারা পূজা অর্চনের দ্বারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অর্চন করে, পূজা অর্চন করে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারা লাভ করতেন। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছে, আমরা কলিহত জীব, আমরা কি করব? আমাদেরকেও তো একটা পথ অবলম্বন করতে হবে, কোন কিছুর তা অবলম্বন করতে হবে। যেই পথ অবলম্বন করলে, যেই ধর্ম পালন করলে, যার গুণ কীর্তন করলে দেবদুর্লভ 84 লক্ষ জনী ভ্রমণ করে দেবদুর্লভ যে মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, সেই মনুষ্য জন্মের সার্থকতা আমরা ঘটাতে পারবো। সেটা কি? কৃতে যদ্ধেতি বিষ্ণুম ত্রেতায়াম যজিতমুখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌতধারী কীর্তনাথ। আমরা কলিহত জীব, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদের সকলকেই হরিনাম সংকীর্তন করতে হবে। যেই হরিনাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী দুজনে অভিন্ন এক বিগ্রহ রূপে এসে কলিযুগ পাবন অবতারে শ্রী গৌর সুন্দর রূপে এসে অকাতরে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তনের কথা বলা হচ্ছে, সেই হরিনাম সংকীর্তন একমাত্র জপ করতেন যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পাদ পদ্মে গোলক ধামে যারা যেই মন্ত্র জপ করে, যেই মন্ত্র কীর্তন করে, যেই মন্ত্রের আরাধনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতেন, সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনে নিয়ে এসেছেন আমার শ্রী গৌর সুন্দর। সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনের মধ্যে আমাদেরকে ডুবতে হবে। সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন যজ্ঞে যদি নিজেকে আমরা আহুতি দিতে পারি, তাহলে দেবদুর্লভ 84 লক্ষ দিনে ভ্রমণ করে এই যে সুন্দর যে মনুষ্য দেহ লাভ করেছি, মনুষ্য দেহের আমাদের সার্থকতা ঘটবে। সেজন্য শাস্ত্রে বলেছেন, প্রত্যেকটা মুহূর্তে এতে দ্বারা আমরা এখানে সকলে উপস্থিত আছি, আমাদের সময় নেই, সময়ের মূল্য দিয়ে আমাদেরকে সকলকে চলতে হবে। তাহলে সময়ের মূল্যটা কি প্রকার ভাবে আমরা দেব? একমাত্র চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে 4th নাম্বার শ্লোকে তিনি কীর্তন করেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী পিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহিতু কীর্তয়ে। একমাত্র আমরা ধনের পিছনে ছুটে, মহাপ্রভু বললেন ধনের দ্বারা কি লাভ হবে? হয়তো দেখা গেল এই জগতে যে কটা দিন আমরা থাকবো, যেটাকে আমরা সুখ মনে করতে থাকি, সেই সুখ যতটাকে আমরা সুখ যতটা আমরা পাবো, তার থেকে অধিক আমাদের দুঃখটা এসে যায় যে ধনের পিছনে আমরা ছুটছি। সেজন্য বললেন ধন চাই না, মহাপ্রভু বললেন না ধনম, ধন চাই না, নজরম জন চাই না, ন সুন্দরী কবিতাম্বা জগদীশ কামে, বাহ্যিক জগতের কোন বস্তু আমি চাই না।
प्रत्येक ना मुहूर्ते আমি চাই হে কৃষ্ণচন্দ্র হে প্রভু জন্ম জন্মান্তরে তোমার পাদ পদ্মে যেন আমার অভিযোগী ভক্তিটা থাকে। যে ভক্তি লাভ করলে, যে ভক্তি আরাধনা করলে, যে ভক্তির সংস্পর্শে থাকলে আমরা অনায়াসে বৈকুণ্ঠ ধাম, অনায়াসে গোলক ধাম, অনায়াসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে আমরা সব পৌঁছাতে পারবো। সেজন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা কলিহত জীবের ধর্ম হয় নাম সংকীর্তন। এতদর্থে অবতীর্ণ শ্রী সচিরনন্দন, শ্রী সচিরনন্দন শ্রী গৌর সুন্দর তিনি কীর্তন করলেন যে যেমন কিছু করি না কেন হরিনাম আমাদেরকে সকলকেই করতে হবে। হয়তো আমরা হরিনাম করতে চাই না, বিভিন্ন দিক দিয়ে আমরা হয়তো দেখা গেল কার্যক্রমের মধ্যে আমরা পড়ে থেকে নামাশ্রয় করতে চাই না, কিন্তু নামাশ্রয় যতক্ষণ পর্যন্ত না করি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা যতই বাহ্যিক জগতের কর্ম করি না কেন, যতই আমাদের উপাধি থাক না কেন, যত কিছু আমরা করি না কেন, আমরা মৃত্যুকে অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে কেউ পৌঁছাতে পারবো না। সেজন্য অনার্পিত চরিমিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু মন উজ্জ্বল রসামি ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর রুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতৌ শ্রী সচিরনন্দন। সচিসুত গৌর সুন্দর তিনি যেই হরিনামের কথা কীর্তন করা হচ্ছে, 16টা নাম 32টা অক্ষর যুক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে 16টা নাম আছে, 32টা অক্ষর আছে। এই 16টা নাম 32টা অক্ষর যুক্ত যে মহামন্ত্র, সেই কলিত জীবদেরকে কৃপা করার জন্য শ্রী সচিসুত গৌর সুন্দর তিনি গোলক ধাম থেকে সেই হরিনাম সংকীর্তনকে নিয়ে এসেছে। আমরা কলিহত জীব, আমাদের অন্নগত প্রাণ দেহগত মন, অন্নগত প্রাণ জনিগত মন, সে যেন অনায়াসে যেন ভব সমুদ্র সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে অনায়াসে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। হরিনাম সংকীর্তন যদি করি তাহলে সমস্ত বাহ্যিক সমস্ত পাপগুলো, প্রারব্ধ পাপ অপ্রারব্ধ পাপগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, যার সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হব। তারপরে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনে তম নমামি হরিম পরম। যখন আমরা নিত্য গোবিন্দের নিত্য কৃষ্ণ চন্দ্রকে আমরা প্রণাম প্রণতি জ্ঞাপন করব, এই নাম সংকীর্তন করার দরুনেই, তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে প্রণাম করার দরুনেই আমরা শেষে কোথায় যাব? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনে তম নমামি হরিম পরম। সংসার সমুদ্র থেকে যে দুঃখ জ্বালা যন্ত্রণা আমরা পাচ্ছি, এই সমস্ত থেকে আমরা মুক্তি লাভ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আমরা সকলে পৌঁছে যাব। সেজন্য সকলকেই হরিনাম করতে হবে। কৃষ্ণ নাম ভজরি বারশব মিছে, পলাইতে পথ নাই জমাতে পিছে। যাবেন কোথায়? একমাত্র হরিনাম সংকীর্তন যজ্ঞে নিজেকে আহুতি দিন। আর এই হরিনাম সংকীর্তন যজ্ঞে নিজেকে আহুতি দিতে গেলে আদৌ গুরু পদাশ্রয়, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে বাজে, গুরুর প্রয়োজন। সেজন্য সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করে গুরুপাদ পদ্মের কাছে উপদেশ মন্ত্র গ্রহণ করে ভক্তি মার্গটাকে আশ্রয় করে যথার্থভাবে ভক্তি যাজন করতে করতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আমাদেরকে সকলকে পৌঁছাতে হবে। সেজন্য হে সুবিসর্জন ভক্তবৃন্দ, আমাদের সকলের সৌভাগ্যের বিষয় মহদ্বীপ চলনম নৃণাম গৃহীণাম জিনচেতসাম নিঃশ্রেষায় কল্পয়তে ভগবতন্নতা করিছি। আমরা এক মহান ব্যক্তিকে আমরা সব কাছে পেয়েছি। সকলে আমরা এক মহৎ ব্যক্তিকে আমরা দর্শন করতে পারছি, যিনি মন্ত্রী সমাসীন আমাদের প্রধান অতিথি রূপে আছেন। মায়াপুর ধামস্থ শ্রী শ্রী গৌরধারী মন্দির বর্তমান মঠাচার্য। এই যে সাধুগণ, এই যে বৈষ্ণবগণ, এই যে মহৎ ব্যক্তি, তিনি যে কৃপা করে আপনাদের সম্মুখে এসেছেন, এনাদের কার্যই হচ্ছে মহান্তের সেবা ভয় তারিতে বামন। আমাদের মতো অধম জীবদেরকে কৃপা করার জন্য আমরা কৃষ্ণ বহির্মুখ, আমাদের মতো অধম কৃষ্ণ বহির্মুখ জীবদেরকে কৃষ্ণ উন্মুখ করানোর জন্যই এই প্রকার মহান্ত ব্যক্তিগণের সমাগম হয়। সেজন্য মহান্তের সেবা ভয় তারিতে বামন।
অতএব নিজ কার্যে কভু নাহি জান যার তার ঘর। সব জায়গায় মহন্ত বৈষ্ণবগণ তারা বিচরণ করেন না, আবার তারা যদি বিচরণও যদি করে থাকে তাহলে একমাত্র আমাদেরকে কৃপা করার গরুই। সেই জন্য আমরা আমাদের পরম পূজ্যপাদ মায়ক শ্রীধা মায়াপুর থেকে আগত বিশ্বপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীশ্রমাদ ভক্তি অমৃতানন্দ ভারতী গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে আমরা ধর্মের তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, ভক্তি তত্ত্ব আমরা সমস্ত কিছু আমরা শ্রবণ করব। আপনারা সকলে শ্রবণ করে এটি সাধু সঙ্গে এসেছেন। সাধু সঙ্গের সার্থকতা কখন হবে? সাধু সঙ্গের সার্থকতা তখনই হবে এটা আপনারা সময়টা অতিবাহিত করছেন। 10টা কথা 5টা কথা শ্রবণ করে যদি আপনার একটা কথাও যদি নিজের জীবনে আচরণ করে যদি আপনারা যদি নিজের জীবনটাকে যদি আচরণের দ্বারা যদি পরিণত করতে পারেন তাহলে আপনাদের আজকের সাধু সঙ্গ আপনাদের সার্থক হবে এবং মনুষ্য জন্মটা আপনাদের সার্থক হবে। আপনারা হরিনাম শ্রবণ করেন, ভগবত কথা শ্রবণ করেন। আমি এখান থেকে আমার বাক পুষ্পাঞ্জলি প্রদান সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल भक्तगण। এতক্ষণ যাবৎ আমরা ত্রিন্দ্র স্বামী ভক্তি রসিকানন্দ আশ্রম মাঝের সঙ্গে হরিকথা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ। সম্মানিত বড় ভক্তবৃন্দ,